গুড ইভিনিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, বাজছে এখন ওই সন্ধে 8:40 মতো। সেই বড়দিনে ঘুরে আসার পর থেকে এতদিন আমরা বাড়িতেই ছিলাম, কোথাও বেরোয়নি। তাই আজকে যাচ্ছি একটু মেলা দেখতে। এখন যেখানে মেলা দেখতে যাচ্ছি, এই জায়গাটা আমরা এর আগেও একবার এসেছিলাম। আপনারা দেখে থাকবেন আমার প্রথম ব্লগের ভিডিওতে। এখানেই আমরা আগেরবার এসেছিলাম মেলা দেখতে। মেলার ভেতরে ঢোকার আগে বাইরে এখানে না বিভিন্ন ধরনের পোস্টারও লাগানো ছিল, আর অনেকেই না এই পোস্টারের পাশে দাঁড়িয়ে ছবিও তুলছিল। কিন্তু আমরা ছবি তুলব না, চলুন, একেই দেরি হয়ে গেছে, এবার মেলার ভেতরে যাই। এই মেলার ভেতরে ঢোকার জন্য আবার টিকিটও কাটতে হচ্ছে, জানেন। এক একজনের টিকিটের দাম 50 টাকা করে লাগছে। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, এখন আমরা মেলার ভেতরেও ঢুকে গেছি। মেলার ভেতরে ঢুকতেই প্রথমেই আমাদের এই এলিয়েনগুলো চোখে পড়লো। এই মেলাটা অনেক দিন হয়েছে বসেছে। এর আগে আমি আর সৌরভ যখন বড়দিনের দিন ঘুরতে বেরিয়েছিলাম, তখন বাড়ি ফেরার পথে এই মেলাটা দেখেছিলাম। যদিও তখন সব দোকান বসেনি, কয়েকটা দোকানই বসেছিল। আর আজকে যখন সৌরভ কোম্পানিতে গিয়েছিল ওর কিছু কাজের জন্য, তখন বাড়ি ফেরার পথে এখানে দেখতে পেলো যে এখনও মেলাটা বসে আছে। সেই জন্য সৌরভ আমাকে ফোন করে বলল, মেলা দেখতে আসবে তো, রেডি হয়ে থাকো। আমিও সেই রকম চটপট রেডি হয়ে গিয়েছিলাম এখানে আসবো বলে। আমার মনে হয় এই মেলার ভেতরে ঢোকার জন্য যে টিকিট কাটতে হচ্ছিল, তার কারণ হলো এখানে যে বিভিন্ন ধরনের পশু পাখিগুলো রাখা আছে, তারা আবার কারেন্টের সাহায্যে হাত পাগুলোও নাড়ছে। সেই জন্যই মনে হয় ওখানে টিকিট কাটতে হচ্ছিল, এইগুলো ভেতরে আছে বলে। চলুন এবার মেলার ভেতরে গিয়ে দেখি কি কি দোকানদানি বসেছে। এই মেলাটার ভেতরে দেখতে পাচ্ছি অনেক দোকান আবার বন্ধও আছে। মনে হয় অনেক দিন হলো বসেছে তো, সেই জন্য দোকানগুলো হয়তো উঠে গেছে। আর এই দোকানের কুর্তিগুলো কি সুন্দর সুন্দর, একবার দেখুন। আচ্ছা, এগুলো কি রাজস্থানী কুর্তি? আমার ঠিক জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। আর ওই কুর্তিগুলোর দাম উনি বলছিলেন 450 টাকা করে। আর এখানের এই জুতো দোকানটার জুতোগুলো একবার দেখুন, কি সুন্দর সুন্দর না। আর এই জুতোগুলোর ওপরে দেখুন কি সুন্দর কাজও করা আছে। এই জুতোগুলোর দাম উনি বলছেন 350 টাকা করে, কিন্তু জুতোগুলো দেখতে খুব ভালো। কিন্তু আমি এখন জুতো কিনবো না, চলুন এখানে একটা আচারের দোকান দেখতে পেয়েছি, ওখানে যাই। এখানে এসে দেখছি নানান রকমের জিনিস দিয়ে নানান ধরনের আচার বানানো আছে। আর এখানে এক একটা আচারের এক এক রকম দামও বলছেন উনি। আমরা ভাবছি এখান থেকে একটু কাঁচা আমের আচার নেবো। চলুন আগে ওনাকে বলি একটু টেস্ট করাতে। যদি দেখি যে ভালো তাহলে নেবো, আর যদি দেখি যে মোটামুটি লাগছে তাহলে আর নেবো না। না, টেস্ট করে দেখলাম যে আচারটা ভালো খেতে, সেটা আমার মুখের রিয়েকশন দেখে আপনারা বুঝতে পারছেন। চলুন তাহলে অল্প করে একটু নিয়েও নিই। আমাদের ওখানে আচারটা কেনা হয়ে গেছে। এই দোকানটাতে আমরা এখানে অল্প কিছু একটু জিনিসও কিনে নিয়েছি। এই যে এটা হলো ওই আচারটা। আর এই আচারটার দাম নিল 100 টাকার মতো। পরিমাণে আছে ওই 250 গ্রামের মতো। আমাদের মেলার ভেতরে টুকটাক জিনিসপত্র কেনা হয়ে গেছে। এসেছি এখন মেলার পেছন দিকে। এখানে আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, নাগরদোলনা, ট্রেন, বাচ্চাদের আরো অনেক কিছু খেলার জিনিস আছে। আর আমরা এখন যাচ্ছি খাবার খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন, সৌরভ ক্যামেরা দেখে আবার শুরু হয়ে গেছে। এই মেলাটাই গোটাই ঘুরে দেখলাম একটাও মোমোর দোকানও নেই, ফুচকার দোকানও নেই। সেজন্য আমি আর সৌরভ ঠিক করেছি মেলা থেকে বেরিয়ে বাইরে কোথাও গিয়ে খাবো। আর এই দোকানটা না দূর থেকে চোখে পড়লো। এই দোকানে দেখছিলাম অন্য দোকানের থেকে অনেক ভিড় আছে। সেই জন্য আমি আর সৌরভ যাচ্ছি এখন দেখতে যে এখানে কি আছে। এখানে এসে সৌরভ ওনাদের সাথে কথা বলে জানতে পারলো যে 50 টাকায় ওনারা 10টা রিং দেবেন। ওই রিংগুলোকে ওই বক্সগুলোর ভেতরে ফেলতে হবে। যদি ওই টাকাগুলোর বক্সগুলোতে ফেলা হয় তাহলে টাকা পাবে, আর যদি ইয়েলো বক্সগুলোই ফেলে তাহলে কোনো গিফট পাবে না। সৌরভ এখানে একটা বক্সের ভেতরেও রিং গলাতে পারিনি, সেই জন্য আমরা কোনো টাকাও পাইনি আর কোনো গিফটও পাইনি।
এখন আমরা এসেছি ওই দোকানটার পাশের একটা দোকানে। এখানেও এক ধরনের গেম খেলা হচ্ছিল। এখানে 6টা বল দিচ্ছিলেন আর 50 টাকা করে নিচ্ছিলেন। ওই 6টা বলকে এই সংখ্যাগুলোর ঘরে ঢোকাতে হচ্ছিল, দিয়ে লাস্টে যোগ করে যত নম্বর হচ্ছিল সেই নম্বরে যদি কোনো গিফট থাকে তাহলে সেটা আপনি পাবেন। পরিষ্কার করার জিনিস পেয়েছি ঘরে। কাল থেকে ঝাড়ু নিয়ে লেগে পড়বে তাহলে কাজে। কোনটা? এই দোকানটায় গেম খেলে সৌরভ ওই নোংরা ফেলার ট্রেটা পেয়েছে। চলুন তাহলে এখান থেকে বেরিয়ে যাই একটু কিছু খাওয়ার জন্য অন্য কোথাও। মেলা থেকে বেরিয়ে এসেছি এখন আমরা জালাহালি মার্কেটের কাছে একটা মোমো দোকানে মোমো খাবো বলে। চলুন তাহলে আজকের ভিডিওটাও আমরা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।